আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। বাচ্চা এখন বড় হয়েছে, আমারে আম্মু আম্মু ডাকে। আব্বু ডাকলে বলি আমি তোমার আব্বু চাকরি করে ঢাকাতে। ঢাকা গেছে টাকা আনতে, আমার সাজুগুজু কিনে দিতে, আর তোমার জন্য দোকান থেকে চকলেট আনতে। এইদিকে আমার চাকরি হয়েছে উগান্ডাতে, তাই তো আমার যাইতে হবে উগান্ডা শহরেতে। আর এইদিকে তোমার রাখতে যাবো তোমার মামুর কাছেতে, মানে আমার বাইরের কাছে তুমি থাকবা আজ থেকে। আর তোমার আম্মুর মানে আমার তো চাকরি হয়ে গেছে উগান্ডাতে। আহা কি আনন্দ, আজ থেকে আমি থাকবো আমার জেরি মামুর কাছে। আমার জীবনটা হচ্ছে সিঙ্গেল, আমার নাই কোনো মিঙ্গেল। মানে আমার জীবনে আগেও কেউ নাই, পিছেও কেউ নাই, তাই আমার জীবনে অশান্তি নাই, আছে শুধু শান্তি আর শান্তি। আরে দরজার সামনে এত জোরে চিৎকার কে করলো রে? মনে হচ্ছে তো দরজাটারে ভাঙিয়া হিদল ভর্তা বানাইয়া খালাইবো। আরে বাবা একটু সবুর কর, আইতাছি। আরে কে? আরে কি করছে? আমার কপালে এভাবে টুক্কা দিচ্ছে কেন রে? এই থামো বলছি, মাথাটা এখন চক্রের মতো ঘুরছে। আরে এ তো আমার বোন। এই যে আমার ছোট ভাই, তুই তো জীবনে বিয়েটাই করিস নাই, তাই বিয়ার দেখি জ্বালা এইটা তুই বুঝিস না, আজ থেকে বুঝবি। আরে বলে কি বিয়ার জ্বালা বুঝুম মানে? বোন কি আমার দুলো ভাইয়ের সাথে ঝগড়া করে চলে আইলো নাকি? শোনো ভাই, এত কিছু বোঝার তোমার দরকার নাই, কারণ তোমার ঘরে তোমার কোনো বউ নাই। তো ওইদিকে তোমার দুলাভাই ঢাকা গিয়ে টাকা কামায়, এইদিকে আবার আমার উগান্ডাতে একটা চাকরি হইয়া গেছে। এখন বলো তোমার এই বাইকটারে আমি কেমন করে বাড়ির ভিতরে রাখি? এই ব্যাগ কি করে জানো? বাড়ির ভিতরে যা আছে সবকিছু পেট্রোল দিয়া জ্বালায়া দেয়। হিসাবটা তো গরমিল মনে হচ্ছে, পেট্রোল দিয়া সব জ্বালা দেয় মানে? এইটারে নিয়ে এখন আমার বাড়িতে কেন আইছে? আমার বাড়িতে আবার রাখতে যাইতো না তো? না, আমার বাড়িতে রাখবো না। এই যে বোন শোনো, আমার বাড়িতে আরে আরে কি করছে? এ তো জোর করে আমার কুলে ধরায় দিছে নাকি? না করবো কেডা? কি করতেছে? আমার ঘুপ ধরতেছে কেন? ওরে এ আমার ঘুপ চিরা লাইলো রে। ওরে বাবা রে বাবা, কি হিশ্বাসের বাপটা হুররে। আইতে না আইতে আমার ঘুপটা না চিরা পাতা পাতা করে দিতেছে। একটু বোন না জানি কি করে। না না ভাই, তোমার ভাই না খুব শান্ত। এই খেলার জিনিস তোমার একটা কিনে দিতে হইব না, এক কিছু কিনে না, শুধু একদিনে কি কি কিনছে এইগুলো আমি তোমার দিয়ে যাইতাছি। একদিন তোমার কিছু কিনতে হইব না, তবে পরে কিন্তু তোমার অনেক কিছু কিনতে হইব। দেখাইতাছি। এই যে এটা হচ্ছে ট্যাং ভাঙা খেলনা, এটা হচ্ছে হাত ভাঙা খেলনা। কারণ যত খেলনা কিনা দাও না কেন সব ভাঙিয়া টস করে দিব। আরে এ তো এখন আমারে ভাঙিয়াতাছে। ওরে সাইরা দে রে বোন, তুই তোর বাচ্চারে নিয়ে যা। এ বেশিক্ষণ থাকলে আমারে আর খুঁজে পাওয়া যাইব না। ছোট ভাই তোমার কথা শোনার সময় নাই, আমি গেলাম, তুমি তোমার বাইকদারে নিয়ে তা করে ভাই। আরে বোন কি করছিস রে? তোর ওই বিশ্বাসটারে তুই নিয়ে যা রে। এই যা, বোনটা চলে গেছে। দূর, তাড়াতাড়ি বাইক নারে নিয়ে ঘরে যায়। ওইদিকে টম আবার কুইজ পাইলে আমার বাইক নারে নিয়ে ঘপ করে খাইলাইব। আর তারপর আমার বোনরে তার সন্তানের না দিতে হইব। না ওরে কিসের সাথে ডুস খাইলাম রে? বাপরে বাপ, এত মাল আমারে ধরাইয়া দিছে, এখন চোখে কিছু দেখতাছি না, কারণ ওইদিকে চোখগুলা তো বাইক না পিশ্বাসটা ঘুরে রাখছে। ও বাপরে বাপ, দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দে। চেরি মামু, তোমারে আমি পাগল মানামু। একটু পরে তুমি হারে হারে টের পাইবা যে তোমার বাইক না কি জিনিস। আরে কত জিনিস আমারে ধরাইয়া দিল রে। যাক, জিনিসগুলা কাটে রাখিয়া শরীরটা একটু পাতলা হয়েছে। বাপরে বাপ, এত জিনিস আমারে ধরাইয়া দিল। কিরে আমার বাইক না কই? বাইক না তো মনে হয় দেখতে পাচ্ছি না। কিরে আমার বাইক না তো মনে হয় জিনিসের নিচে পড়ে গেছে না তো? জিনিসের নিচে পড়লে তো আবার চ্যাপটা হয়ে দেবো। সর্বনাশ, আমার বোন যদি আইসা দেখে তার বাবা বাচ্চা এটা নিচে পড়ছে, তাইলে তো আমি বত্তা হয়ে যাবো। তাড়াতাড়ি জিনিসগুলো পেলে 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 এই তো মনে হইতেছে কাপড়ের নিচে আছে, তার মানে আমার বাইক না এখানে আছে। বাপরে বাপ, আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভয়ে শরীরটা একেবারে ঘামিয়ে গেছে। আমার বাইক না কাপড়ের নিচে শুয়ে আছে। আমার বাইক না খুব লক্ষ্মী, সে এখন ঘুমাচ্ছে। আচ্ছা বাইক না কেমনে একটু ঘুমাচ্ছে দেখি তো, কিন্তু সারা শব্দ নাই কেন? ব্যাপারটা একটু গোলমাল মনে হচ্ছে না তো? কিসের গোলমাল? একটু কাপড়টা উপরে তোলা দিলে তো দেখতে পারি। এই যে বাইক না 1 2 3 বাইক না, এই চেহারা এমন করে। এটা তো বাইক না নাকি? এটা তো পুতুল মনে হয়। সর্বনাশ, তাহলে বাইক না কই গেল রে? এখানে তো বাইক না থাকার কথা, কিন্তু আছে পুতুল। কি বিশ্বাসের বাপটা রে, এখনই আমার সাথে শুরু করে দিছে রে।
কিন্তু কোথায় গেল ভাইগনা? আশেপাশে তো কোথাও দেখতে পাচ্ছি না। সর্বনাশ, তাড়াতাড়ি কুজা বাইর করতে হইব আমার ভাইগনাটারে। মামু মনে হচ্ছে আমার কুজার জন্য এক দৌড় দিছে। আমি যে কাঠের নিচে লুকায় আছিলাম, মামু তো বুঝতেই পারে নাই। বাড়িতে আইসাই প্রথমে মামুর একটা ডোজ দিলাম, মামুরে ভোকা বানাইয়া দিলাম। এবার যাই হোক, একটু আশেপাশে কুজা দেখতে হইব যে কার সাথে আমি দুষ্টামি করতে পারি। শত হইলে তো জেরি মামুর বাইক না আমি না। ইঁদুর নাকি বিলাইয়ের শত্রু হইয়া থাকে রে, কারণ ইঁদুরদেরকে ধইরা বিলাই আরাম করে খাই রে। সেই গল্প শুনছি আমি আমার আম্মুর কাছে রে। এইখানে আইসা দেহি কিছু একটা আছে রে, সামনে বিলাই দেখা যায় রে। আহা, পড়তে এসে মজা করে বিলাই মার্কা পটে ঢুকাইছি, পেটটারে একেবারে বইরা লাইছি, আর তাই আরামে এখন আমার ঘুম পাচ্ছে। পেট শান্তি তো দুনিয়া শান্তি। कुछ नहीं काला है, টমের লেজ সাদা है। আমি তো আম্মুরে কয়দিন ধরে পাইতাছি না, তাই একটা লেজ দেখা যাইতেছে অনেক মোটা। বিলাইয়ের লেজ বলে কথা। বিলাইয়ের লেজ যদি আমার শরীরে পেঁচাইয়া আমি একটু ঘুমাই, তাহলে তো আমার বহুত শান্তি হইব। আইসা পড়ছি বিলাইয়ের লেজের কাছে, আইসা পড়ছি। ওরে কি তুলা তুলা লেজ রে, আমার কি শান্তি লাগে রে। কি রে, আমার লেজের মধ্যে মনে হচ্ছে কেউ টানছে রে। ও, আমার বিস্কিট আমার মাথায় পড়লো, সমস্যা নাই, কিন্তু আমার লেজে কি? এই, এটা আমি কি দেখছি? আহারে, কি শান্তির লেজ রে, আমি শান্তিতে জড়াইয়া দইরা শুয়ে আছি রে। এই, আমার জন্মের সূত্র ইঁদুর, আর সেই ইঁদুর আমার লেজে কি করতেছে? ব্যাপারটা তো একটু অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, ইঁদুরটাকে কাইলে কেমন হইব? আহা, কি শান্তির লেজ রে, আমি দোলনা দিয়েছি লেজের মধ্যে, দারুণ শান্তি পাচ্ছি রে। আরে, মজা তো আমি তখন পাবো যখন তোমারে আমি মজার একটা চিকেন বানাবো। তারপর সেই চিকেন আমার দাঁত দিয়া চাবাইয়া চাবাইয়া জিব্বা দিয়া বাইরে বাইরে তারপর মজা করে খাবো রে। এইবার আর দেরি করবো না, তাড়াতাড়ি আসো, তোমারে কাইয়ে পাতা পাতা করে দেই। আগে তোমার শরীরে লবণটা দিয়া নেই, লবণ ছাড়া খাইলে পেড়ে অসুখ হইব। বাইক না স্ক্রুড্রাইভার, ও বাইক না স্ক্রুড্রাইভার, কি রে এখানে কি তার আছে? বাইক না তাহলে কোথায় আছে? এটা কি সর্বনাশ! ওরে না, এইবার তোমারে কামু কেউ বাধা দেবে না। আসো, হাঁ করলাম, এবার মুখে ঢুকো, মজা করে খাই। তাড়াতাড়ি টমের কাছ থেকে আমার বাইক দ্বারা চিনাইয়া নিতে হইব রে। এইবার একটা কামড় দিয়ে ইঁদুরটারে কালামো। কিসের মধ্যে কামড় দিলাম? লেজের মধ্যে কামড় দিলাম। হাই হাই, ওরে না, আমার লেজ আমি কামড় দিয়ে পাতা পাতা কইরা দিলাম রে। ও, কাম হো গিয়া, এইবার আমি এখান থেকে কেটে পড়ি। কেচাং, নিজের লেজে কামড় দিয়া মাথাটা দিলাম ঘুরাইয়া, কিন্তু সর্বনাশ, ইঁদুরটা তো এখান থেকে তার বাইকনাটারে নিয়ে গেছে চলিয়া। পুচকি ইঁদুরের বাচ্চা, তোরে দৌড়মু, তারপর কামু। হাই হাই, টম তোমার পিছে পিছে আসছে। এই রে, মনে হচ্ছে টম আমার উপর দিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। তাড়াতাড়ি, হাই হাই রে, কিছুতেই তো পালাতে পারছি না। ওরে, ঘরের ভিতর ঢুকতে হবে, কিন্তু তার আগে টম আমার সামনে। এই ফুসকি ইঁদুর, পালাচ্ছিলে কোথায়? এইবার কোথায় যাবে? হ্যাঁ, এইবার তো তোর পালানোর কোনো জায়গা নাই, এবার একসাথে দুইটারে কামুরে। হায় হায় রে, এইবার আমি কি করি রে? বাইক নিয়ে আসি বড় বিপদে। এখন তো দেখি আমারে যান বাঁচানো কঠিন। বাপরে বাপ, টম কেমন করতেছে, মনে হচ্ছে হিংস্র প্রাণী হয়ে গেছে টম। না, বুদ্ধি একটা পাইছি, এইবার এইটা দিয়ে টমকে বোকা বানাতে হবে। এই যে টম, তুমি গান শুনো, গান। আরে দেখ, কেলাইছি কয়া দিমু, এই গানটা হইতাছে, শুনো, সেই মজার একটা ভাইরাল গান। আরে ভাইরাল গান মানে? আমি তো ভাইরাল গান শুনতে অনেক পছন্দ করি। ঠিক আছে, এবার ভাইরাল গানটা আমাকে একটু শোনাও দেখি। কই, কোনো গান বান্না কিছুই তো শুনতাছি না। কেমনে শুনবা? ভাইরাল তো এখন তোমারে করুম। আসলে তোমারে তো বোকা বানাইছি, বোকা বানায় তোমার মুখটারে আটকা দিছি। বাইক নিয়ে স্ক্রুড্রাইভার, এবার এখান থেকে চল, তাড়াতাড়ি কেটে পড়ি, তা না হলে টমের পেটে যাইতে হবে আমাদের। আরে মামু, আমার চাইরা দেও, টমের লেজের মধ্যে একটু ঘুমাইয়া আহি। টমের লেজটা বেশ নরম, একবারে নাদুস নুদুস। আরে ছাড়ো না মামু। কামটা কি করলো? ভাইরাল গান শোনানোর কথা কইয়া আমার মুখটারে গরুসুরের মতো বাইন্দা দিল। না 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 না, এর বিয়েতে একটা করতে হবে। তার জন্য তাড়াতাড়ি সামনে যেতে হবে। দরজাটা আমার যেমনি হোক খুলতেই হবে। এখন দরজা না করলে আমার মুখে এটা খুলতে পারবো না। আরে বাহিরে কে আছো রে বাবা? দরজাটা খুলো রে, আরে দরজাটা খুলো। কিন্তু আগে থেকে মনে হচ্ছে আমার ঘরের সামনে কেউ আছে। আরে আমার ছোট ভাই, এত দেরি হলো তোমার ভাই? তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে আরে, আগে আসো, তোমার সাথে কোলাকুলি করি। কতদিন ধরে তোমারে আমি জড়াইয়া ধরি না। আমার ছোট ভাই বলে কথা। তবে যাই হোক,
আমি তো ভুলে গেছি, একটা কাজ করি, তাড়াতাড়ি সব কিছু পরিবেশে নিয়ে আহি। বোন আমার, তুমি 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, আমি 2 মিনিটে সব কিছু বাস করে দিয়েছি। দাঁড়াও, এই রে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। 1 2 3 4 5 6 0 8 9 10। ড্যাং ড্যাং। বোন দেখো, তোমার ছোট ভাই একদম পরিষ্কার। এইবার পরিবেশটা আমার পছন্দ হয়েছে। এটাতে আমার বাচ্চা থাকতে পারবে। বুঝছো রে ভাই, আমার ওখানটাতে চাকরি হয়ে গেছে, সেখানে যেতে হবে। আর তোমার তো দুলাভাই নাই, দুলাভাইয়ের কোনো ঠিকানা নাই। চাকবা, এই যে তোমার ভাই না, নাক বটুরে নিয়ে আইছি। এইটা অনেক ছোট, অনেক পাতলা। ভয় পায় না, ভয় পায় না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, কিন্তু বেশি খায় না, মাত্র 5 মণ চালের ভাত একবারে খায়। দিনে 15 মণ চাল লাগে। ওরে বাবা রে, এটা কি বেলায়ের বাচ্চা না ফ্রান্সের টাওয়ার? কিছুই তো বুঝতেছি না। এইটা মনে হইতেছে ফ্রান্সের টাওয়ার ভাঙ্গে আমার কাছে আইতাছে। বাইক না, আমার কাছে আইও না। মামা, যতক্ষণ আমারে বস্তু দেবে ততক্ষণ তোমারে কামনা। ভয় পাইও না, ভয় পাইও না, বুঝছ? তারে যতক্ষণ কাউন দিব না ততক্ষণ আমার কাইব না। মাইনার কাছ থেকে কোনো মতে পালাইয়া আইলাম রে বাবা। দেখ খেলাচ্ছি কয়া দিমু, তুমি পরের গাছে ডিল মেরেছো। আহা, চুরি করেছো, তুমি চুরি করেছো। যাগা, ধীরে ধীরে যেতে হবে, ম্যাডাম যাতে কিছু বুঝতে না পারে। ম্যাডামের পাশে গিয়ে চুপ করে বসে পড়বো, আর সারাদিন আমার বাইকনার খবরই নেব না। এত জ্বালা যন্ত্রণা আমার ভাল লাগে না। ম্যাডাম বসে বসে পত্রিকা পড়তাছে, এটাই সুযোগ। ম্যাডামের কাছে গিয়ে চুপ করে বসে পড়তে হবে। সমস্যা নাই, আমি এখনই যাচ্ছি রে ভাই। সুযোগ কি আর হাতছাড়া করা যায়? যাই না, তাই সুযোগ কাজে লাগাচ্ছি বাইকনার কাছ থেকে বাঁচার জন্য। ওরে বাইকনা রে, তোর কারণে এখন আমি পলাতক আসামি রে। পলায়া পলায়া আমি এখন বাচ্চায় আছি রে। এইটাতে খুশি আমি বেশি আছি রে। আহু, দিয়েছে একটা ব্যাঙের মতো লাভ, আর একটা দুরাহাপের মতো লাভ দিতে হবে। উঠতে গেছি, এইবার ম্যাডামের জায়গা মতো গিয়ে বসতে হবে। বাচ্চা গেছি একটুর জন্য, পলাই আইছি আমার বাইক না নাটবল্টুর কাছ থেকে রে। কি রে, জেরি মনে হয় ম্যাডামের কাছে আছে। এটা দেখে আমার হিংসা হচ্ছে, কারণ জেরি রে ম্যাডাম খুব আদর করতেছে, আর আমার ওইদিকে আমার বাইক না নাটবল্টু নাট টাইট করে দিতাছে রে বাবা। আহা, ম্যাডামের শরীরের মধ্যে ঘুমানোর মজাই আলাদা, তাই তো আমি আরাম করে ঘুমাচ্ছি। না না না, তোকে শান্তিতে ঘুমাতে দেব না। ইয়াহু, দিয়েছে 1 লাভ। এইবার তোকে চুপি চুপি গিয়ে ধরে ফেলবো। এই রে, মনে হচ্ছে কিছু একটা পড়ে গেল। এই যা, ম্যাডাম তো বুঝে ফেললো, এইবার কি হবে?